আল্লাহ পাকের গজব একটার পর একটা আসতে আছে, দেখতে পারতেছেন না? সামনে যে বড় সড়ো কোনো বন্যা হয় কিনা আল্লাহ ভালো জানে। বলা হচ্ছে যে একটা জলোচ্ছ্বাসের ঝুঁকির মধ্যে আছে বিশ্বের বহু কান্ট্রি জলোচ্ছ্বাস, বড় একটা জলোচ্ছ্বাসের হুমকির মধ্যে আছে। 20 ফুট থেকে 25 ফুট পানি উঠে যাবে, উঠে উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবিয়ে দিবে। অর্থনৈতিক অবস্থা ভালো না, আস্তে আস্তে বিশ্বের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিবে এবং এই সংকটটা ফেস করবে মূলত এই মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। খুব ধনী দেশের কোনো সমস্যা হবে না, যারা মিডল ক্লাস কান্ট্রি বা আরেকটু নিচু মানের কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে, এদের সামনে ভয়াবহ একটা অবস্থা ফেস করতে হবে। সময় যাইতে দেন, আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাবে, আপনারাই বুঝতে পারবেন। অলরেডি গরিব মানুষ হাহাকার করা শুরু করেছে, বড় লোকের তো কোনো সমস্যা নাই। গ্যাস, তেল, চাল, ডাল সবকিছুর দামও যদি বাড়ে, বড় লোকের কোনো সমস্যা আছে? আমার তো কোনো সমস্যা নাই, আমি তো খেতে পারতেছি, কোনো না কোনোভাবে খেতে পারতেছি। কিন্তু যে কৃষক, মজুর, শ্রমিক, যারা গরিব মানুষ, এরা তো আমার মতো না। আমার জন্য 4 বার বিদ্যুতের দাম বাড়লেও কোনো সমস্যা নাই। 1000, 1500, 2000, 3000 আপনি ইফোর্ট দিতে পারছেন, আপনার তো সমস্যা নাই। কিন্তু যে ব্যক্তির মাসিক আয় 3000 টাকা, সে কি করবে? আল্লাহ পাকের গজব একটার পর একটা আসতে আছে, দেখতে পারতেছেন না? সামনে যে বড় সড়ো কোনো বন্যা হয় কিনা আল্লাহ ভালো জানে। বলা হচ্ছে যে একটা জলোচ্ছ্বাসের ঝুঁকির মধ্যে আছে বিশ্বের বহু কান্ট্রি জলোচ্ছ্বাস, বড় একটা জলোচ্ছ্বাসের হুমকির মধ্যে আছে। 20 ফুট থেকে 25 ফুট পানি উঠে যাবে, উঠে উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবিয়ে দিবে। এটা এখন গবেষকরাই বলছেন, বিজ্ঞানীরা। আর আমরা তো আগেই বলেছি, যখন একটা জনপদের মধ্যে শিরকের পাপ বেশি হয়, কোন পাপ? শিরকের পাপ। শিরক শুধুমাত্র ওই মূর্তি পূজা করাই শিরক নয়, আপনাদেরকে জানাই দিতে চাই, কবর পূজা করাও শিরক। কথা কি বুঝতে পারছেন? আমার কথা কিভাবে নিবেন জানি না, কিন্তু আমাকে তো বলতে হবে। শুধু মূর্তি পূজা করাই শিরক না, কবরে সেজদা করাও শিরক। তো যখন শিরকের সয়লাব হয় একটা এলাকার মধ্যে, একটা জাতির মধ্যে, তখন নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক যেমন প্লাবন দিয়ে ভাসিয়ে দিয়েছিলেন, ওরকম বন্যা, জলোচ্ছ্বাস, প্লাবন দিয়ে ভাসিয়ে দিবেন আল্লাহ। কারণ নোংরামি ধুইতে হলে অনেক পবিত্র পানির দরকার। আর শিরক হচ্ছে সবচেয়ে নোংরা জিনিস। আল্লাহর জমিনের সবচেয়ে নোংরা জিনিস কি? শিরক। এগুলো তো গেল ধর্মতাত্ত্বিক শিরক। এখন তো শিক্ষার মধ্যেও শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা কোন আকীদা, এটা বলার তো আর প্রশ্ন আসে না, সবাই বোঝেন কোন আকীদা। যখন মানুষ কোরআনের সৃষ্টিতত্ত্ব বাদ দিয়ে মানব রচিত সৃষ্টিতত্ত্ব বইয়ের মধ্যে ঢুকায়, এগুলো শিরক না? অর্থনীতির মধ্যে এখন শিরক আছে। কিরকম? আল্লাহ পাক হালাল যে অর্থনীতি দিয়েছেন, ওটাকে বুড়া আঙ্গুল দেখিয়ে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে সব জায়গায়। তো আল্লাহ পাকের হালালকে যে হারাম করে, এটা শিরক না? এটা সূরা তওবা পড়বেন, সূরা তওবার 31 নম্বর আয়াত। আমি রেফারেন্স দিয়ে কথা বলছি, সূরা তওবার 31 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয়, এই যে পরিবর্তন, এই কাজটা, এটা কিন্তু শিরকি আকীদা, কুফর, শিরক। আপনি আল্লাহর হালালকে হারাম করতে পারেন না। আল্লাহ পাক একটা হারাম করেছেন, আপনি হালাল করতে পারবেন না। মানেন না ব্যক্তিগতভাবে, সেটা আলাদা বিষয়, কিন্তু অন্যের উপর ইম্পোজ করতে পারবেন না। মনে করেন আল্লাহ পাক হালাল করেছেন পর্দা, আপনি পর্দা করেন না, বুঝলাম, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আপনি পর্দাকে ব্যঙ্গ করতে পারবেন না। ব্যঙ্গ করলে কুফরি হয়ে যাবে। কথা বোঝাতে পারছি ভাই? নিজে পালন করে না, সেটা আলাদা বিষয়। আমি পালন করি না, তার কাছে মনে হয় যে বেপর্দায় চললেই মনে হয় ভালো, নাউজুবিল্লাহ। ওর কাছে এটাই মনে হয়, ওর কাছে এটাকে মনে হয় প্রগতি, অগ্রগতি, উন্নয়ন। তো সে তার থট নিয়ে থাক। কিন্তু যদি সে বলে যে না, পর্দা সেকেলে প্রথা, এখন চলে না, ওই যুগে চলতো, এটাকে টিটকারি করে, ব্যঙ্গ করে, তাহলে কুফরি করবে, শিরক করবে। মনে করেন মদ আল্লাহ হারাম করেছেন, আর কিছু মানুষ মদ খায়, হারাম মনে করেই খায় বা হালাল মনে করেই খায়, মানে খায় আর কি। তো একজন খায়, সেটা আলাদা আলাদা পাপ। আর কেউ যখন মনে করবে যে না, আল্লাহ পাকের এই হালাল হারামের বিধান আমি মানি না, আল্লাহ পাকের হালাল হারামের বিধান আমি মানি না, তখন হবে শিরক আর কুফর। এমনি হচ্ছে কবিরা গুনাহ। আর যখন হালালকে হারাম করে নিবে আর হারামকে হালাল করে নিবে, তখন শিরকের পর্যায়ে চলে যাবে। তো এই সিস্টেম এখন চলছে না। আল্লাহ পাকের সুদ ভিত্তিক, আল্লাহ পাকের হালাল অর্থনীতি বাদ দিয়ে
সারা বিশ্বে এখন সুদভিত্তিক অর্থনীতি চলছে না? বুঝেন না এগুলা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাহলের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন, আয়াত নাম্বার 89। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, এই কিতাব আল কোরআনুল কারীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবটা হচ্ছে তিবিয়ানান লিকুল্লি শাই, অর্থাৎ এই পৃথিবীর প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে, মানুষের জীবনের প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে, এমন একটা কিতাব আমি নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াহুদান, এবং এই কিতাবটা ব্যাখ্যা তো করবেই, একই সাথে হেদায়াত মানে পথ দেখাবে, ওয়া রাহমাতান, এবং এই কিতাবটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত বা অনুগ্রহ, দয়া। 3, 4, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই কিতাবের সামনে যে নিজের ইচ্ছাকে সঁপে দিবে, যে আত্মসমর্পণ করবে, এই মুসলিমদের জন্য এই কিতাবটা হচ্ছে বুশরা মানে সুসংবাদ। তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল কোরআনকে 4টা বিষয় বলেছেন। 1, আল কোরআন হচ্ছে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা, 1 নাম্বার। 2, আল কোরআন হচ্ছে হেদায়াত মানে পথ প্রদর্শক, পথ নির্দেশ আপনাকে দিবে, গাইডেন্স। 3 নাম্বার, এই কিতাব হচ্ছে রহমা মানে দয়া, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। 4 নাম্বার, এই কিতাব হচ্ছে বুশরা সুসংবাদ। কাদের জন্য সুসংবাদ? যারা এই কিতাবের সামনে আত্মসমর্পণ করবে, মুসলিমদের জন্য। তো এই আয়াত থেকে বুঝতে পারছি যে কোরআনে আল্লাহ পাক এমন কোনো বিষয় নাই যেটা ব্যাখ্যা করেন নাই, এবং কোরআনের প্রাসঙ্গিক ব্যাখ্যা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আবার হাদিস নাজিল করেছেন, যেটাকে আমরা সুন্নাহ বলি। এর দলিল কোথায়? সূরা হাশর আয়াত নাম্বার 7। কত নম্বর আয়াত? সূরা হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেন নিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেন নিয়ে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা ছেড়ে দিতে বলেন, নিষেধ করেন, ছেড়ে দাও। এখন রাসূল যা দেন সেটা কি কোরআনে আছে না হাদিসে আছে? বলেন। আচ্ছা, রাসূল যা থেকে নিষেধ করেন সেগুলো কি কোরআনে আছে না হাদিসে আছে? মনে করেন আমরা বললাম ঈশার নামাজ কয় রাকাত? ফরজ নামাজ 4 রাকাত। 4 রাকাত নামাজের মধ্যে মোট কতগুলো সেজদা হবে? 1 রাকাতে আমরা কয়টা সেজদা করব, কয়টা রুকু করব, রুকুর তাসবিহ কি পড়ব এবং কয়বার করে পড়ব, সেজদার তাসবিহ কি পড়ব, কয়বার করে পড়ব, 2 সেজদার মাঝখানে বসবো কিনা, 2 সেজদার মাঝখানে কোনো দোয়া পড়ব কিনা, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা ওয়া লাকাল হামদ বলতে হবে কিনা, এই খুঁটিনাটি বিষয়টা কি আপনি কোরআনে পাবেন? পাবেন না। কোরআনে পাবেন যে আপনাকে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। এখন আপনি হাদিসে গিয়ে পাবেন যে সালাতের ওয়াক্ত কেমন হবে, কখন হবে, কিভাবে ওযু করতে হবে, আপনি জুনুবি অবস্থায় থাকলে কিভাবে ফরজ গোসল করবেন, কিভাবে মিসওয়াক করবেন, ওযুর সময় কি আগে ধোবেন, বিসমিল্লাহ বলে কি আগে মাথা মাসা করবেন নাকি আগে হাতের কবজি পর্যন্ত ধোবেন, কি করবেন, ধারাবাহিকতা কেমন হবে, নামাজের দিকে আপনি কিভাবে যাবেন, কিরকম পোশাক পরলে নামাজ হবে, কেমন করলে নামাজ হবে না, কোন ওয়াক্তে নামাজ পড়লে নামাজ হবে, কোন ওয়াক্তে পড়লে হবে না, কোন ওয়াক্তের নামাজ কত রাকাত হবে, কোন রাকাতে কয়টা সেজদা করবেন, কয়টা রুকু করবেন, ইত্যাদি, মানে খুঁটিনাটি বিষয়। এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আছে হাদিসে। কোথায় আছে ভাই? এই হাদিস এবং সুন্নাহ প্লাস কোরআন, এই দুটোকে মিলেই হচ্ছে ওয়াহি, আল্লাহ পাকের ওয়াহি। এখন অনেকেই এই আয়াতের ভুল ব্যাখ্যা করতে পারেন যে আল্লাহ পাক তো বলেছেন কোরআনের সমস্ত বিষয় আমি ব্যাখ্যা করেছি, তাহলে হাদিসের কি প্রয়োজন আছে? উত্তর হচ্ছে আল্লাহ পাক কোরআনে সমস্ত বিষয়ের মূল নীতি ব্যাখ্যা করেছেন, আর হাদিসে গিয়ে এর বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আমি কি বুঝাতে পারছি? আরেকটা দলিল সূরা নাজম আয়াত নাম্বার 3-4। সূরা নাজম আয়াত নাম্বার 3-4 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের মন গড়া একটা শব্দ উচ্চারণ করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি শুধু অতটুকু কথা বলেন যেটা তার কাছে ওহী করা হয়। সুবহানাল্লাহ। যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত এসেছে, এরপর থেকে একটা শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম ছাড়া বলেন নাই। একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছিল যে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন অনেকক্ষণ। তিনি চুপ করে আছেন মানে তার কাছে ওহী নাজিল হচ্ছে। কি নাজিল হচ্ছে? ওহী। কিছু কিছু সাহাবী বলতেন, যেমন একজন সাহাবীর নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা। তিনি একদিন বলেছিলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে বসেছিলেন, তার উরু, তার পায়ের এই অংশটা আমার পায়ের উপরে ছিল। হয় না অনেক সময় আমরা বসি না একসাথে মসজিদের মধ্যে, তো এইরকম একটা অবস্থায় আল্লাহর রাসূলের উপর ওহী চলে আসছে। তো সাহাবী বলছেন, ওই সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমার পাটা মনে হয় ভেঙে গুঁড়া হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? ওহীর যে একটা ভার, ওহী আসছে, তিনি বুঝতে পারছেন যে তার ফিজিক্যালি তার মধ্যে অন্যরকম একটা স্ট্রেংথ চলে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি প্রচন্ড ঠান্ডার সময় তার কাছে ওহী আসছে, কোরআনের হাদিসের ওহী আসছে, এবং প্রচন্ড ঠান্ডার মধ্যে তিনি দরদর করে ঘামা শুরু করেছেন। তো ওহী আসলে বোঝা যেত কিছু একটা হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে একটা শব্দ আল্লাহর ওহী ছাড়া কাউকে বলেন নাই। এটা হচ্ছে ইসলামের একটা প্রামাণ্যতা, মানে ইসলাম যে এতই নিখুঁত, এতই নিপুণ, এখানে যাররা পরিমাণ বাতিল ঢোকার কোনো সুযোগ নাই। তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা, নিকৃষ্ট জায়গা কোনটা। নবীজি উত্তর দিচ্ছেন না, চুপ করে আছেন। তার মানে ওহী নাজিল হচ্ছে এখন। বেশ কিছুক্ষণ পর তিনি বললেন, শোনো, ওই ব্যক্তি কোথায় যে প্রশ্ন করেছিল? বলা হলো, ওই যে, ডেকে নিয়ে আসো। তাকে কাছে ডেকে বলা হচ্ছে, শোনো, আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। কোন জায়গা ভাই? মসজিদ। আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কোন জায়গা? বাজার। যেটা আমাদের এখন বেশি বেশি বাজার, ঘন ঘন বাজার। শেষ জামানায় বাজার ঘন ঘন হবে, কিয়ামতের আলামত। বাজার ঘাট হবে খুব ঘন ঘন, বাসা থেকে বের হলেই বাজার। এটা হয় না এখন? তো এত কিছু চোখে দেখার পরেও মানুষকে বোঝাতে হয় যে হাতে সময় কম। আল্লাহ পাকের গজব একটার পর একটা আসতে আছে, দেখতে পারতেছেন না? সামনে যে বড় সড়ো কোনো বন্যা হয় কিনা আল্লাহ ভালো জানে। বলা হচ্ছে যে একটা জলোচ্ছ্বাসের মানে ঝুঁকির মধ্যে আছে বিশ্বের বহু কান্ট্রি। বিশ্বের বহু কান্ট্রি জলোচ্ছ্বাস, বড় একটা জলোচ্ছ্বাসের হুমকির মধ্যে আছে। 20 ফুট থেকে 25 ফুট পানি উঠে যাবে, উঠে উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবিয়ে দিবে। এটা এখন গবেষকরাই বলছেন, বিজ্ঞানীরা। আর আমরা তো আগেই বলেছি, যখন একটা জনপদের মধ্যে শিরকের পাপ বেশি হয়, কোন পাপ? শিরকের পাপ। শিরক শুধুমাত্র ওই মূর্তি পূজা করাই শিরক নয়, আপনাদেরকে জানাই দিতে চাই, কবর পূজা করাও শিরক। কথা কি বুঝতে পারছেন? আমার কথা কিভাবে নিবেন জানি না, কিন্তু আমাকে তো বলতে হবে। শুধু মূর্তি পূজা করাই শিরক না, কবরে সেজদা করাও শিরক। তো যখন শিরকের সয়লাব হয় একটা এলাকার মধ্যে, একটা জাতির মধ্যে, তখন নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক যেমন প্লাবন দিয়ে ভাসিয়ে দিয়েছিলেন, ওরকম বন্যা জলোচ্ছ্বাস প্লাবন দিয়ে ভাসিয়ে দিবেন আল্লাহ। কারণ নোংরামি ধুইতে হলে অনেক পবিত্র পানির দরকার। শিরক হচ্ছে সবচেয়ে নোংরা জিনিস। আল্লাহর জমিনের সবচেয়ে নোংরা জিনিস কি? শিরক। এগুলো তো গেল ধর্মতাত্ত্বিক শিরক। এখন তো শিক্ষার মধ্যেও শিরক, শিক্ষার মধ্যেও শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা কোন আকীদা, এটা বলার তো আর প্রশ্ন আসে না, সবাই বোঝেন কোন আকীদা। যখন মানুষ কোরআনের সৃষ্টি তত্ত্ব বাদ দিয়ে মানব রচিত সৃষ্টির তত্ত্ব বইয়ের মধ্যে ঢুকায়, এগুলো শিরক না? অর্থনীতির মধ্যে এখন শিরক আছে। কিরকম? আল্লাহ পাক হালাল যে অর্থনীতি দিয়েছেন, ওটাকে বুড়া আঙ্গুল দেখিয়ে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে সব জায়গায়। তো আল্লাহ পাকের হালালকে যে হারাম করে, এটা শিরক না? এটা সূরা তওবা পড়বেন, সূরা তওবার 31 নম্বর আয়াত। আমি রেফারেন্সের কথা বলছি, সূরা তওবার 31 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয়, এই যে পরিবর্তন, এই কাজটা, এটা কিন্তু শিরকি আকীদা, কুফর, শিরক। আপনি আল্লাহর হালালকে হারাম করতে পারেন না। আল্লাহ পাক একটা হারাম করেছেন, আপনি হালাল করতে পারবেন না। মানেন না ব্যক্তিগতভাবে, সেটা আলাদা বিষয়, কিন্তু অন্যের উপর ইম্পোজ করতে পারবেন না। মনে করেন আল্লাহ পাক হালাল করেছেন
পর্দা। আপনি পর্দা করেন না বুঝলাম, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আপনি পর্দাকে ব্যঙ্গ করতে পারবেন না। ব্যঙ্গ করলে কুফরি হয়ে যাবে। কথা বোঝাতে পারছি ভাই? নিজে পালন করে না সেটা আলাদা বিষয়। আমি পালন করি না, তার কাছে মনে হয় যে বেপর্দায় চললেই মানে ভালো, নাউজুবিল্লাহ। ওর কাছে এটাই মনে হয়, ওর কাছে এটাকে মনে হয় প্রগতি, অগ্রগতি, উন্নয়ন। তো সে তার থট নিয়ে থাক। কিন্তু যদি সে বলে যে না পর্দা সেকেলে প্রথা, এখন চলে না, ওই যুগে চলতো, এটাকে টিটকারি করে, ব্যঙ্গ করে, তাহলে কুফরি করবে, শিরক করবে। মনে করেন মদ আল্লাহ হারাম করেছেন, আর কিছু মানুষ মদ খায়, হারাম মনে করেই খায় বা হালাল মনে করেই খায়, মানে খায় আর কি। তো একজন খায় সেটা আলাদা আলাদা পাপ, আর কেউ যখন মনে করবে যে না আল্লাহ পাকের এই হালাল হারামের বিধান আমি মানি না, আল্লাহ পাকের হালাল হারামের বিধান আমি মানি না, তখন হবে শিরক আর কুফর। এমনি হচ্ছে কবিরা গুনাহ। আর যখন হালালকে হারাম করে নিবে আর হারামকে হালাল করে নিবে, তখন শিরকের পর্যায়ে চলে যাবে। তো এই সিস্টেম এখন চলছে না। আল্লাহ পাকের সুদ ভিত্তিক, আল্লাহ পাকের হালাল অর্থনীতি বাদ দিয়ে সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে না? বুঝেন না এগুলা? অর্থনৈতিক অবস্থা ভালো না। আস্তে আস্তে বিশ্বের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিবে, এবং এই সংকটটা ফেস করবে মূলত এই মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। খুব ধনী দেশের কোনো সমস্যা হবে না, যারা মিডল ক্লাস কান্ট্রি বা আরেকটু নিচু মানের কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে, এদের সামনে ভয়াবহ একটা অবস্থা ফেস করতে হবে। সময় যাইতে দেন, আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাবে, আপনারাই বুঝতে পারবেন। অলরেডি গরিব মানুষ হাহাকার করা শুরু করেছে, অলরেডি হাহাকার করা শুরু করেছে। বড় লোকের তো কোনো সমস্যা নাই, গ্যাস তেল চাল ডাল সব কিছুর দামও যদি বাড়ে, বড় লোকের কোনো সমস্যা আছে? আমার তো কোনো সমস্যা নাই, আমি তো খেতে পারতেছি, কোনো না কোনোভাবে খেতে পারতেছি। কিন্তু যে কৃষক, মজুর, শ্রমিক, হ্যাঁ, যারা গরিব মানুষ, এরা তো আমার মতো না। আমার জন্য 4 বার বিদ্যুতের দাম বাড়লেও কোনো সমস্যা নাই। 1000, 1500, 2000, 3000 আপনি ইফোর্ট দিতে পারছেন, আপনার তো সমস্যা নাই। কিন্তু যে ব্যক্তির মাসিক আয় 3000 টাকা, সে কি করবে? এটা আমি অনেকদিন আগে বলেছি, কারণ এটা বলেছি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে। পুরো বিশ্বে একটা ইকোনমিক সংকট চলছে। এখন এই কথাগুলো যেগুলো বলছে, এগুলোর সাথে কিন্তু আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা জড়িত আছে। আমরা ওদিকে আসতেছি। প্রথমে বোঝেন যে এটাও শিরকি একটা সিস্টেম চলতেছে। আর বিশ্বে যে শিরকটা চলতেছে বড়, সেটা আরো ভয়াবহ। সেটা কি? বিশ্বের যারা মোরল, যারা এখন বিশ্ব চালায়, তারা বলতেছে এক কথায় যে ধর্মের কোনো দরকার নাই বিশ্বে ধর্মের কোনো দরকার নাই, ধর্মগ্রন্থেরও দরকার নাই, ধর্মীয় বিধানেরও দরকার নাই। এই বিশ্ব চালাবো আমরা, বিশ্বের বিধান রচনা করব আমরা, বিশ্বকে পরিচালনা করার মূলনীতি বানাবো আমরা, বিশ্বের মানুষকে চালাবো আমরা। নাউজুবিল্লাহ বলছি ঠিকই, বিশ্ব চলছে এইভাবে। এখানে আল্লাহর আসমানি কিতাব, কোরআন, হাদিস, শরিয়া, ইসলামী সমাজ, এগুলো বুড়া আঙ্গুল চল। কেউ টাইম দেয় না এগুলো। মুখে মুখে বক ধার্মিকতা দেখায়। জুমার দিনে সে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে আসে, তারাবির নামাজ পড়তে আসে, দাড়ি রাখছে, পাগড়ি পড়ছে, এটা বক ধার্মিকতা। আগে ভিতর ঠিক করতে হবে। তো ভিতরটা কি? ভিতরটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুলকের 1 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ পাক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ। এই আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেন নাই? এই মহাবিশ্ব কে সৃষ্টি করছে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর মতো কোটি 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 গ্রহ আছে না? আছে কি নাই? এই পুরো মহাবিশ্বে কার হুকুম চলে? ওই পুরো মহাবিশ্বে কি জিবরাইল আলাইহিস সালামের হুকুম চলে? আল্লাহর কোনো ফেরেশতার হুকুম চলে? কোনো নবীর হুকুম চলে? তাহলে কোনো মানুষের হুকুম চলার কোনো প্রশ্ন ওঠে? পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি গ্রহ নক্ষত্রে আল্লাহর হুকুম চলে। সূর্য পর্যন্ত ডোবার পরে আল্লাহর কাছে পারমিশন নেয়, আল্লাহ আগামীকাল উঠবো, আল্লাহ বলেন ওঠো, তাহলে উঠবে। একদিন আল্লাহ বলবেন না, ওঠার দরকার নেই, সূর্য তখন উল্টা দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে। ওই দিন কিয়ামত হয়ে যাবে। যেদিন কিয়ামত হবে ওইটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বহিঃপ্রকাশ, মানে রাগ থাকে না, যে ধৈর্য ধরতে 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 এক সময় যখন আপনার আর আপনি আর পারতেছেন না, তখন একটা হাইপার হয়ে যান না মাঝে মাঝে। তখন মনে হয় আশপাশে যা আছে ভেঙে চুরে একাকার করে বলেন না। ওই যে পৃথিবীর নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে, শক্তি সঞ্চার করতে 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 এক পর্যায়ে বিস্ফোরিত হয়ে যায়, তখন আর পৃথিবীবাসীর তো কোনো হুঁশ, তখন আর উপায় থাকে না।
তো এরকম কিয়ামতের দিনটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বহিঃপ্রকাশ। মানে এক হুকুমেই পুরো মহাবিশ্বের সব গ্রহ ধ্বংস হয়ে যায়, এক হুকুমে। তাই পুরো মহাবিশ্বে আল্লাহ ছাড়া কারো হুকুম চলে? আল্লাহ সেটাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা। যার হাতে কি ভাই? মুলক মানে কি? রাজত্ব। এখনকার তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়াও, তোমাদের বা আপনাদেরকে বলছি, রাজত্ব মানে কি? রাজত্বের ইংরেজি প্রতিশব্দ কি? সভরেন্টি। মানে বলেন, সভরেন্টি মানে কি? সার্বভৌমত্ব। মানে কি? সার্বভৌমত্ব। আল্লাহ পাক বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে। সুবহানাল্লাহ। কার হাতে? মহাবিশ্বের সার্বভৌমত্ব কার হাতে? সভরেন্টি কার হাতে? দুনিয়াতে এই সভরেন্টি সার্বভৌমত্ব মানুষের হাতে। বুঝেন নাই মনে? এই দুনিয়াতে সভরেন্টি, মুলক, সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই, মানুষের হাতে। মানুষ যা মনে করে তাই চালায়। এখন আল্লাহ পাকের বিধান, আল্লাহ রাসূল এগুলো বাদ। তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক সারা বিশ্বের। এটা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্যায়ে শিরক। তো শিরকে ডুবে আছি আমরা, এটাকে বোঝেন। আমি তো বলছি না যে এখন এই প্রবলেমসগুলোকে রাতারাতি সলভ করা যাবে, এমনটা তো বলছি না। বলছি পুরো ওয়ার্ল্ডে এরকম শিরকি একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে। কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয়, আগে তো বুঝতে হবে কোথায় আছে বিশ্ব এখন। তো আমরা দেখলাম যে বড় বড় সেক্টর যেগুলো একটা বিশ্বের, ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি, জিওপলিটিক্স এবং পরিবার তো আছেই, পাশাপাশি আমাদের এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদকে পাশ কাটিয়ে মানুষের মন গড়া বিধান দিয়ে চালানো হচ্ছে কিনা? হচ্ছে কিনা? বুঝতে পারছেন না মনে কথা? সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? বলেন, আরো খোলামেলা বলি, সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? মদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? মদ খাওয়া যাবে? মদ খাওয়া যাবে? বেপরদায় চলা যাবে, এটা কি মানুষের বিধান না আল্লাহর বিধান? পুরো বিশ্বের যত বৈশ্বিক অ্যাফেয়ার্স আছে এটা মানুষ নিয়ন্ত্রণ করবে, আল্লাহর বিধানের দরকার নাই। এটা কি আল্লাহর বিধান না মানুষের কথা? তো সারা বিশ্বে এই কুফুরি চলতেছে না? চলছে কি না? এখন এই বিশ্বটা বোঝেন, তারপরে আপনি এই আয়াতটা বোঝেন। এখন আল্লাহ পাক বলছেন, এখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কিতাব দিয়েছি যে কিতাবে এই সব সমস্যার সমাধান আছে। সুবহানাল্লাহ। সমস্যাগুলো তো বুঝতে পারলেন? আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে প্রতিটা বিষয়কে আমি ব্যাখ্যা করেছি, সমাধান দিয়েছি। এটা হেদায়েত, এটা রহমত, এটা বুশরা, সুসংবাদ কাদের জন্য? যারা আমার সামনে আত্মসমর্পণ করবে। যারা করবে না ওদের জন্য সুসংবাদ নাই। আর এই কিতাবের ব্যাখ্যা আছে। এই কিতাব একাই আপনাকে পথ দেখাবে না, হাদিসের প্রয়োজন আছে। এটা আমরা পেলাম সূরা নজম আয়াত নাম্বার 3-4 এবং সূরা হাশর আয়াত নাম্বার 7। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না, তিনি সেটাই বলতেন যে আল্লাহ ওহী করতেন। আর আল্লাহর রাসূলের আদেশগুলো আমরা পাচ্ছি হাদিসে, নিষেধগুলো পাচ্ছি হাদিসে। সো কোরআন এবং হাদিস এই দুটোকে মিলে আল্লাহ পাকের এখন ওহী নাজিল হচ্ছে। কোথায় নাজিল হচ্ছে? আইয়ামে জাহিলিয়াতে। কোথায় ভাই? এই কিতাব কোথায় নাজিল হয়েছে? বাংলাদেশে, পাকিস্তানে, সিরিয়ায়? কোন যুগে নাজিল হয়েছে? ওই ব্যাবিলনের যুগে, নাকি চাইনিজ সভ্যতার যুগে, নাকি রাশিয়ার বলশেভিক ওই বিপ্লব ওইসব যুগে? কোন যুগে নাজিল হয়েছে? আবু জেহেলের যুগে। কোন যুগে ভাই? আবু জেহেলের নাম শুনেছেন তো? আবু জেহেলের যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ। আবু জেহেল ছিল ওই যুগের নেতা। দারুন নাদওয়া ছিল তার পার্লামেন্ট। তার পার্লামেন্টের নাম কি? দারুন নাদওয়া। সেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া এরা সব বসে বসে বুদ্ধি পাকাইতো আর কি, কি করতে হবে কি করতে হবে না। বাই দ্য ওয়ে, এই আবু জেহেল, আবু লাহাবরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ বলে যখন আছে এবং আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে এটাও তারা বিশ্বাস করত কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান তারা মানত না। আল্লাহ পাকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করত। তারা কিন্তু 360টা মূর্তির পূজা এই কারণে করতো না, যে তারা আল্লাহকে বিশ্বাস করে না এমন নয় বিষয়টা। তারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে তারা এগুলোর পূজা করত। সূরা জুমার পরে, সূরা জুমারের 1, 2, 3 আয়াত পরে দেখেন আবু জেহেলদের কথা আল্লাহ বলেছেন। তারা বলতো, মা না'বুদুহুম, আমরা এই লাত উজ্জা মানাতের উপাসনা এই কারণে করি, শুধু এই কারণে করি, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এই লাত উজ্জা মানাত, হবল,
এই যে মূর্তিগুলো, এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই কারণে করতো। ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না। এমনকি বদর যুদ্ধে যাওয়ার সময়ও আবু জেহেল কিন্তু কাবা ঘরে দোয়া করে গেছে। তারা কিন্তু হজ ওমরাও করতো, বিকৃত হজ ওমরা করতো। তো এটা মনে করবেন না যে আবু জেহেলরা আল্লাহকে বিশ্বাস করতো না। এবার আবু জেহেলকে চিনতে পারছেন? আবু জেহেল কেমন ব্যক্তি? যে আল্লাহকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান মানতে চায় না। তো এখন এই 90 আবু জেহেলরা আমাদের সমাজে আছে কি নাই বলে? আমি কি মিলাইতে পারতেছি? আমি আমার চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য, কিন্তু পারছি কিনা জানি না। অনেক সময় হয় কি যে নিজেরা অনেক কিছু বুঝি কিন্তু বোঝাতে পারি না। বোঝাতে পারাটাও একটা আল্লাহ পাকের রহমত। মানে কাউকে বোঝাতে পারানোটা কিন্তু আল্লাহ পাকের রহমত। অনেক সময় দেখবেন আপনি বুঝতে পারছেন অনেক কিছু, কিন্তু মানুষকে বোঝাতে পারছেন না। তা আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, আমি কতটুকু পারছি আমি জানি না। এই যে আবু জেহেলকে চিনতে পারলেন? আবু জেহেল এমন একজন বুদ্ধিজীবী মানুষ, খুব বুদ্ধি তার, কারণ তার নাম হচ্ছে আবুল হাকাম। কি নাম? আবুল হাকাম। আবু জেহেলের নাম আবু জেহেল না, আবু জেহেলের নাম আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। ওই সমাজের মানুষ তাকে বলতো জ্ঞানের পিতা। জ্ঞানের পিতা, ফিলোসফার, সে দার্শনিক, সে বুদ্ধিজীবী। বুঝতে পারছেন না কথা? আইয়ামে জাহিলিয়াতের মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতো, তাকে বলতো তুমি জ্ঞানের পিতা। তা আমাদের ইসলাম তাকে আবু জেহেল কেন বলছে তাহলে? কারণ সে আল্লাহ পাককে চিনতো। আল্লাহ পাককে চেনার পরেও আল্লাহ পাকের বিধানকে সরাসরি বিরোধিতা করেছে। কোনো অজ্ঞ মানুষ ছাড়া এই কাজ কেউ করতে পারে? এখন বলেন এরকম মানুষ সমাজে আছে কি নাই? এই 90 আবু জেহেলরা আছে না নাই? আছে রে ভাই, আছে, আছে না? এরকম মানুষও পৃথিবীতে সমাজে আছে। তো এখন বলেন আবু জেহেলদের যুগে আল্লাহ পাক কুরআন হাদিস নাজিল করলেন কেন? কি প্রয়োজন ছিল? উত্তর, আবু জেহেলদের যুগের মধ্যে বর্তমান সময়ের মতো শিরক ছিল। কি ছিল ভাই? আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো সুদ ছিল, সুদ। আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মাদক ছিল। আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মেয়েদের প্রতি এই বর্বর আচরণ ছিল, মানে নারীর অবমাননা ছিল। বরং আমি বলি, আমি খোলামেলাই বলি, আবু জেহেলের যুগ থেকে এই যুগে নারীর অবমাননা আরো বেশি। আবু জেহেলের যুগে এত ধর্ষণ হয় নাই। আবু জেহেলের যুগে মেয়েরা এরকম ছেলেদের পোশাক পরে ঘোরে নাই। আবু জেহেলের যুগে ঘরে ঘরে পরকিয়া ছিল না। আবু জেহেলের যুগে যে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা আর ক্যাসিনো আর বার আর মেয়েদের ড্যান্স, পর্নোগ্রাফি, এগুলো ছিল না। এগুলো কোনোটাই আবু জেহেলের যুগে ছিল না। ওই যুগটাকে তো খুব আমরা গালিগালাজ করতে পছন্দ করি। হ্যাঁ, একদম জাহিলি যুগ, আইয়ামে জাহিলিয়াত, তাই না? মেয়েদেরকে একদম জীবন্ত কবর দেওয়া হতো, এই কথা বলি না? তো এখন আবার কোথায় মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে? এত সেদিন বললাম না, এখন তো মেয়েকে হলে ডেকে নিয়ে পায়জামা খুলে ফেলে দেওয়া হচ্ছে না? কোন কোন ক্ষেত্রে কলেজ ছাত্রীদেরকে মনোরঞ্জনের পাত্র বানানো হয়েছে। দেখলেন না কয়দিন আগে কি ঘটনা ঘটলো ঢাকায়? তো এখন আবার মেয়েদের কোথায় সম্মান দেওয়া হচ্ছে? তারপরেও একটা শালীন পোশাক তো ছিল। এই যে আপনারা তো লন্ডন লন্ডন করেন খুব, ওখানে কি দেখে আসেন? কি দেখে আসেন? ওখান থেকে দেখে এসে এখানে কোটি কোটি টাকার বাড়ি বানাচ্ছেন, 1 কোটি 2 কোটি 3 কোটি। 1 বছর পর ভেঙে আবার নতুন করে করেন, তাই না? এমনও তো কিছু মানুষ আছে আপনাদের সমাজে, আমি জানি। শোনেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরাটা পড়েছেন? আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আবু লাহাবের পাপ ছিল অন্য, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কটূক্তি করত, বিরোধিতা করত। কিন্তু আবু লাহাব সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মাল সম্পদ এবং যা সে অর্জন করেছে এই দুনিয়াতে, এগুলো তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই বিশাল প্রপার্টি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না যদি এই প্রপার্টির হক আদায় না করেন। এই রিজিকের হক যদি ঠিকঠাক আদায় না করেন, যাকাত না দেন, দরিদ্রের হক না দেন, মিসকিনের হক না দেন, আত্মীয়র হক না দেন, প্রতিবেশীর হক না দেন, ইসলামের আল্লাহ ফি সাবিলিল্লাহ দান সদকা না করেন, এই বিশাল প্রপার্টি আপনাকে কিয়ামতের মাঠে বাঁচাতে পারবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরাগুলো পড়বেন। কোরআন তো শুধুমাত্র তাবিজ করার জন্য কোরআন নাজিল করা হয়নি। তাবিজ করার জন্য কোরআন নাজিল করা হয়েছে নাকি? কোরআনের আয়াত ছিঁড়ে ছিঁড়ে এখন মাদুরির মধ্যে ঢুকিয়ে গলায় ঝুলে রাখার জন্য কোরআন নাজিল হয়েছে? বলেন তো,
কোরআনের আয়াত একটা ছিঁড়ে এভাবে আমি র্যাপিং করে গলার মধ্যে ঢুকায় রেখে দিলাম, বাস কোরআনের হক আদায় হয়ে গেল। ডক্টর আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন, মনে করেন তোমার কোভিড হয়েছে, তোমাকে এখন এই প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে। আর প্রেসক্রিপশনটা আমি যদি এখন এমন করে ভাস করে সুন্দর করে মাদুরির মধ্যে ঢুকায়, ওষুধ খাওয়ার দরকার নেই, ভাস করে ঢুকায় ব্যাস রেখে দিলাম, রোগ ভালো হবে না? রোগ ভালো হবে? আমরা কোরআন কিনে এই কাজ করি, আমরা কোরআন কিনে কেউ এই কাজ করি, সবাই না, কেউ। কোরআন শেফা মানে কি? কোরআন আপনার রুহের শেফা এবং দেহের শেফা। যখন কোরআন বুঝে আমল করবেন, তখন কোরআন পড়ে বুঝে যখন আমল করবেন, তখন কোরআন শেফা এবং রহমত বুশরা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, কোরআনের আয়াত থেকে ঝাড়ফুঁক করা যায়, ঝাড়ফুঁক করা যেতে পারে, পানি পড়া খাওয়া যেতে পারে, এবং এই পানিতে গোসলও করা যেতে পারে ইত্যাদি। কিন্তু আপনি তো ছিঁড়ে খালি গলায়, পায়ে, হাতে ঝুলে রাখতে পারেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। প্রিয় ভাইয়েরা, এখন এতটুকু তো বুঝতে পারলাম যে কোরআন কোন সময় নাজিল হয়েছে। তাহলে ভাই, কার যুগে? আবু জাহেলের যুগে। আবু জাহেলের যুগে কি ছিল? এখনকার মতো শিরক ছিল, এখনকার মতো সুদ ছিল, এখনকার মতো মাদক ছিল, এখনকার মতো মেয়েদের অবমাননা ছিল, আরও একটা ছিল এখনকার মতো যে গোত্রীয় হানাহানি। দেখেন না এখন হানাহানি, মারামারি, রাহাজানি বিশ্বে দেশে দলে দলে, এই পলিটিক্যাল দল ওই পলিটিক্যাল দলে, আবার এই ধর্মীয় দলে, এই যে হানাহানি, গোত্রীয় হানাহানি, এই হানাহানি ছিল আইয়ামে জাহিলিয়াতের একটা বড় নিদর্শন। তো এরকম একটা সমাজে আল্লাহ পাক কোরআন এবং হাদিস নাজিল করলেন কেন? ইসলামী সমাজ গঠন করার জন্য, যেটা আপনি টপিক দিয়েছেন। এখন ইসলাম কি আর সমাজ কি? ইসলাম হচ্ছে এক কথায় আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি? আল্লাহ কি আমার সামনে দাঁড়িয়ে আছেন? আল্লাহ পাকে আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি কি পায়ে সেজদা করব? আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি? আল্লাহ পাককে চোখে দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার কোনো চোখ দেখতে পারবে না, সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতে যারা যাবে তারা আল্লাহকে দেখতে পারবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা সেই কাতারভুক্ত হব ইনশাআল্লাহ। একদিন না একদিন আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। নবীজিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, আল্লাহ পাককে কিভাবে দেখবে মানুষ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলছেন যে, তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? তখন সাহাবীরা বলছেন, না, পূর্ণিমার চাঁদ তো আমরা জাজল্যমান দেখতে পারি। ঠিক এভাবেই তোমরা আল্লাহকে দেখবে ইনশাআল্লাহ। এটা হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন, দিদার। তো এই দুনিয়ার চোখ আল্লাহকে দেখবে না, তাহলে আল্লাহ পাক কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন? আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে কিছু মানুষকে বাছাই করবেন নবুয়ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? নবুয়ত। যে মানুষদের সাথে আল্লাহ পাক যোগাযোগ করবেন আল্লাহর ওহির মধ্য দিয়ে। কিসের মাধ্যমে? ওহিটা কি সরাসরি নেমে আসবে না কেউ নিয়ে আসবে? এখন কেউ নিয়ে আসবে, কে নিয়ে আসবে? তার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। কি নাম? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন সুন্নাহর ওহী সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে ওহী করেছেন। খুশি হন নাই? কোন যুগে ওহী করেছেন? আবু জেহেলের যুগে। কোন যুগে? যে যুগটার সাথে আমাদের যুগের মিল আছে। আচ্ছা, এখন আল্লাহ পাক বলেছেন এর সামনে তোমরা মাথা নত করো। মাথা নত মানে কি? জাস্ট মাথাটা নত করে দেওয়া? মাথা নত মানে নিজের ইচ্ছাকে সঁপে দাও, নিজের ইচ্ছাকে সঁপে দাও। মন চাচ্ছে আমি নামাজ পড়বো না, আল্লাহ বলছেন পড়তে হবে, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে আমি একটু মদ খাই, আল্লাহ বলেছেন খাওয়া যাবে না, হারাম, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে একটা মেয়ের সাথে একটু কি করি, ডেটিং করি, একটা মেয়েকে নিয়ে ফুর্তি করি, আল্লাহ বলছেন জেনা করা যাবে না, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে ভরপেট খাই রমজান মাসে, আল্লাহ বলছেন না, রমজান মাসে খাওয়া যাবে না, রোজা রেখে, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে সম্পদের পাহাড় গর্ব, কাউকে কিছু দিব না, আল্লাহ বলছেন না, নেশাব হয়ে গেলে যাকাত দেওয়া লাগবে, এটা হলো সঁপে দেওয়া। সঁপে দেওয়া মানে কি? আল্লাহ পাকের বিধিবিধানের সামনে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করা। আল্লাহ যা বলেছেন আমি তাই করব, যা ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দিব, দ্যাটস অল। এর নাম ইসলাম।